দর্শক, এবার ফেনীর বন্যার পরিস্থিতি আমরা জানবো। বন্যায় বিপর্যস্ত ফেনীর পোলট্রি খামার, যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন। মামুন, বন্যার পানি কি সব জায়গা থেকে নেমে গেছে সে বিষয়ে জানাবেন, আর বন্যায় কোন কোন খাতে বেশি ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাবেন। নাদিরা, আপনি যেমনটি বলছিলেন যে বন্যার পানি ধীরগতিতে নামছে, তবে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ফেনীর দাগনভূঞা উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে ওগুলোতে এখনো পানি আছে, তবে মূল সড়ক যেগুলো এগুলো থেকে পানি নেমে গেছে। ইতিমধ্যে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে তারা বাড়ি ফিরতে শুরু করেছে। তারা তাদের ঘর গোছানোর জন্য, ঘরের যে আসবাবপত্র সরঞ্জাম নষ্ট হয়েছে এগুলো ঠিক করার জন্য তারা কাজ করছেন। আমি এখন আছি দাগনভূঞা উপজেলার একটি পোলট্রি ফার্মের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পানিতে এখনও প্রায় কোমর সমান পানি এই পোলট্রি কমপ্লেক্সে। তো এইভাবে ফেনীর প্রায় 25,000 পোলট্রি খামারই এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা তাদের যে মুরগি, তাদের অবকাঠামো, তাদের খাদ্য এবং ডিম সহ তারা তাদের অনেক মূল্যবান জিনিসপত্র এই বন্যার ফলে নষ্ট হয়ে গেছে। তারা মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে। পোলট্রি জোন হিসেবে পরিচিত সোনাগাজীর নবাবপুর এবং মঙ্গলকান্দি, এই দুই ইউনিয়নে অসংখ্য পোলট্রি রয়েছে। এই পোলট্রিগুলোতে আমি কয়েকদিন আগে গিয়েছি এবং পোলট্রিগুলোর অবস্থা দেখে আসলে সত্যি চোখে পানি ধরে রাখার মতো অবস্থা নেই। যে এই করুণ পরিণতি হয়েছে যে তারা তাদের পুঁজি হারিয়ে অনেকটা পথে বসেছেন। এখন তারা, আমি কথা বলেছিলাম পোলট্রি খামারির সাথে, পোলট্রি খামারিরা আমাকে যেটি বলেছেন যে তারা যদি এখন সরকারের যে সহযোগিতা এটা যদি তারা না পান তাহলে তারা হয়তো আর ব্যবসা ছেড়ে পথেই বসবেন। তাদেরকে বাঁচাতে এখন তাদের অনুরোধ হলো তাদেরকে পোলট্রি খাতকে আবার পুনরুজ্জীবিত করা, তাদেরকে আবার দাঁড়ানোর সুযোগ করে দেয়া। এজন্য তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে ওখানকার অজিবা পোলট্রি নামে একটি প্রতিষ্ঠানে শুধু ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 4 কোটি টাকার মতো। এছাড়া ভোরবাজার পোলট্রি, তারপরে ছাগলনাইয়ার পোলট্রি এবং ফেনী সদরের গোল্ডেন অ্যাগ্রো কমপ্লেক্স, এগুলো তো মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। অর্থাৎ যদি বলতে চাই যে এখানে 396 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছে প্রায় 23,56,000 মুরগি, হাঁস মুরগি। এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাদের একটাই অনুরোধ, সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের ক্ষয়ক্ষতিগুলো নিরূপণ করে তাদেরকে আবার ব্যবসা করে টিকে থাকার জন্য, আবার ঘুরে দাঁড়ানোর জন্য সুযোগ করে দেয়। এ ছিল আমার কাছে ফেনী থেকে বন্যা পরিস্থিতি এবং পোলট্রির যে ক্ষয়ক্ষতি এটা নিয়ে সর্বশেষ। দর্শক, ফেনীর বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি জানাচ্ছিলেন আব্দুল্লাহ মামুন।